দীর্ঘদিন ধরে রাস্তা বেহাল থাকায় সমস্যা এলাকাবাসীর। জলপাইগুড়ি পুরসভার 24 নম্বর, 22 নম্বর এবং 25 নম্বর ওয়ার্ডের অন্তর্ভুক্ত গুরুত্বপূর্ণ রাস্তাটি যাতায়াতের অযোগ্য হয়ে পড়েছে। নিউ টাউন পাড়ার কান্তেশ্বরী পুকুর থেকে বয়লখানা বাজার যাওয়ার রাস্তার পিচ উঠে গিয়ে কঙ্কালসার অবস্থা। কোথাও কোথাও বড় বড় গর্তের সৃষ্টি হয়েছে। এতে বৃষ্টির জল জমে দুর্ঘটনা ঘটছে। পথ চলতি সাধারণ মানুষের নাভিশ্বাস উঠছে। দ্রুত এই রাস্তা সংস্কার করার উদ্যোগ গ্রহণ করা হোক বলে জানান এলাকার বাসিন্দা অজয় রায়, দুলাল মিশ্র। এ বিষয়ে 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অমলান মুন্সি বলেন, দীর্ঘ 5 বছর ভোগান্তির পর এই রাস্তা সারাই করা হয়। সেই রাস্তা 3 মাস যেতে না যেতেই আবার রাস্তা কেটে অমৃত প্রকল্পের পাইপ বিছানো হয়, ফলে রাস্তার অবস্থা খারাপ হয়ে যায়। পুরসভায় অনেকবার জানানো সত্ত্বেও কাজের কাজ কিছুই হয়নি। আমিও চাই পুরসভা যেন এই রাস্তা দ্রুত মেরামত করে। এ বিষয়ে জলপাইগুড়ি পুরসভার চেয়ারপারসন পাপিয়া পাল বলেন, অমৃত প্রকল্পে জলের পাইপ বসানোয় রাস্তা কিছুটা ক্ষতি হয়েছে ঠিকই, তবে পুজোর আগে জলপাইগুড়ি শহরের অনেক রাস্তা মেরামত করবে পুরসভা। আশা করি পুজোর আগে এই রাস্তার কাজও করা হবে বলে জানান তিনি। এটা 24 নম্বর ওয়ার্ড, এটা হচ্ছে বয়লখানাতে তরুণদল অব্দি রাস্তাটা। এই রাস্তাটা বিগত 7-8 বছর ধরেই খারাপ। মাঝে 2-2.5 বছর আগে একবার ঠিক করলো, করার 1 মাস পরে পাইপলাইন খোঁড়ার পর থেকে রাস্তাটা খুব বাজে অবস্থা। এখন কি পরিস্থিতি? এখন পরিস্থিতি জায়গায় জায়গায় গর্ত। পরশুদিনই একটা টোটো পাল্টি খেতে খেতে বেঁচে গেছে আমার জন্যই। আমি গিয়ে সাপোর্ট দিয়েছিলাম। টোটোর মধ্যে 3-4টা বাচ্চা মেয়ে ছিল। মানে লোকের চলাচলে খুবই অযোগ্য অবস্থা হয়েছে। ওটা তো বেশি দিন হয়নি, ওই রাস্তার কাজ আমরা করেছি। সেক্ষেত্রে পরবর্তীতে অমৃতের পাইপ বসানোর ফলে কিছুটা রাস্তা হয়তো ক্ষতিগ্রস্ত হয়েছে। আমরা দেখছি পাইপ বসানো রাস্তাগুলোকে রিপেয়ার করার কাজ কতটা অগ্রগতি করা যায় আমরা দেখছি। এছাড়াও আপনাদের বলতে চাই যে সামনে পুজো, বিভিন্ন রাস্তার আমরা কিন্তু অ্যাপ্রুভাল পেয়ে অলরেডি আমরা ওয়ার্ক অর্ডার ছেড়ে দিয়েছি। বেশ 30টার মতো রাস্তা কিন্তু আমরা ওয়ার্ক অর্ডারের দিকে এগিয়ে গেছি। সেগুলোতে আমরা আশা করছি যে শহরের বেশ কিছু প্রধান প্রধান রাস্তাগুলোকে আমরা মেরামত করার দিকে নিয়ে যেতে পারবো। প্রতিটি ওয়ার্ডের আমরা কিন্তু 4টে করে রাস্তা, যেটা আমরা এই পুজোর আগ দিয়ে আমরা কিন্তু করবার দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। দিলীপ রায়ের প্রতিবেদন, সিসিএন তরাইডুয়ার সংবাদ। আপনার শহরে প্রসিদ্ধ লৌহ বিপণী কেএস আয়রন হাউসের তরফে সকলকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। এখানে আপনি পাবেন নামি দামি ব্র্যান্ডের সকল প্রকার লৌহ সামগ্রীর বিপুল সম্ভার। এখানে পাবেন স্কোয়ার পাইপ, রাউন্ড পাইপ, অ্যাঙ্গেলস, স্কোয়ার বার, পাতি, শীট, টিনের বিভিন্ন আইটেম। এছাড়াও রয়েছে অল টাইপ অফ গ্রিল অ্যান্ড আলমারি ফ্যাক্টরি আইটেম। প্রতিষ্ঠিত মার্বেল ব্যবসায়ী দীপেন্দ্র চক্রবর্তী ও তার সহধর্মিনী মৌসুমী চক্রবর্তীর কেএস আয়রন হাউসে প্রতিটি জিনিসই পাবেন রিজনেবল প্রাইসে। তাই এবার আর বাইরে ছুটতে হবে না আপনাদের। লোহা ও লৌহজাত সামগ্রী সুলভ মূল্যে কিনতে তাই আজই আসুন। আমাদের ঠিকানা কেএস আয়রন হাউস, 4 নম্বর ঘুমটি, জলপাইগুড়ি।